নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য বড় সুসংবাদ রয়েছে কিন্তু আজকে। হয়তো অনেকের মধ্যে এই প্রশ্নটি রয়েছে যে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাংকে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে। আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনদের কবে ঢুকবে, এই নিয়ে ইতিমধ্যে তথ্য প্রকাশ হয়েছে, যা নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, শুধু এটা নয়, আপনাদের এর পাশাপাশি এটাও জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করতে সময় মতো পারেন না, অর্থাৎ ধরে নিন বর্তমানে কোনো রকমের দুয়ারে সরকার নেই, গত মাস থেকে আপনার 25 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প না থাকার কারণে তাদের আবেদন কিন্তু গৃহীত হচ্ছে না। কেননা কোথায় আবেদন জমা দিতে হবে বুঝতে পারছেন না। তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে আপডেট এসেছে যে কিভাবে আবেদন করতে পারবেন। যে মাসেই যে সময়েই আপনাদের 25 বছর পূর্ণ হোক না কেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যে বিষয়টি বললাম যে নতুনদের টাকা কবে দেবে, কেননা আবেদন করার পরের কথা, আগে টাকা পাওয়ার কথা। কেননা ইতিমধ্যে জানা গেছে প্রায় 16 লক্ষ মহিলা এখনও পর্যন্ত ওয়েটে আছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, আর তার মধ্যে হতে পারেন আপনিও একজন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য। যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়াও যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন কোথায় করবেন, যে কোনো সময় কিন্তু আবেদন করা যাবে, তো সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করছি ভিডিওটি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি কি বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে এখন আর শুধু দুয়ারে সরকার নয়, বছরের যে কোনো সময় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যেতে পারে। পঞ্চায়েত এলাকায় ব্লক অফিসে গেলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনপত্র পাওয়া যাবে। নির্দিষ্ট নিয়মাবলী মেনে আবেদনপত্র পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। শহরাঞ্চলে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের অফিসে গেলেও এই সুবিধা পাওয়া যাবে। আগে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যেত, তাই শিবিরগুলিতে প্রচণ্ড ভিড় হতো, আলাদা করে কাউন্টার খুলতে হতো। কিন্তু এখন থেকে সারা বছর এই পরিষেবা পাওয়া যাবে। এতে মহিলাদের এই পরিষেবা পেতে আরও সুবিধে হলো বলে জানাচ্ছেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে 2021 সালে এই প্রকল্প কিন্তু চালু করা হয়। 2024-25 অর্থবর্ষে 2,21,00,000 মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার কর্মসূচি নেওয়ার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আরও 13 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল, তা মঞ্জুরও করা হয়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,34,00,000। এই সংখ্যা শারদ উৎসবের আগের আরও বেড়ে যাবে। তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু হয়েছে। গত বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা। এর ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকছে। এর আগে তারা পেতেন 500 টাকা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের এই ভাতা বাড়ানো হয়েছে 200 টাকা। এখন তারা পাচ্ছেন মাসে 1200 টাকা, আগে পেতেন 1000 টাকা। তারপরে দেখুন, বলা হয়েছে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা রাজ্যের স্থায়ী বাসিন্দা তারা এই প্রকল্পের সুবিধা পান। তবে যদি কোনো মহিলা সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করেন, তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও কোনো লিপিবদ্ধ সংস্থা যেমন পঞ্চায়েত, পুর নিগম ও পুরসভা থেকে যদি কোনো মহিলা বেতন পান, সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারেন না। এমনকি স্থানীয় স্বশাসিত সংস্থা থেকে যদি কোনো মহিলা বেতন বা আর্থিক সুবিধা পান, তাহলেও তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। রাজ্য সরকারের থেকে অবসরকালীন আর্থিক সুবিধা অথবা পারিবারিক পেনশন পান এমন মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন না। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় আধার কার্ডের ফটোকপি, প্রয়োজনে তপশিলি জাতি উপজাতির শংসাপত্র জমা দিতে হয়। যারা আবেদন করেন তাদের অবশ্যই নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে, কারা পাবেন এবং কারা পাবেন না, এই বিষয়টি স্পষ্ট কিন্তু জানতে পারলেন। পাশাপাশি কবে টাকা পাবেন সেই বিষয়ে জানতে পারলেন। তো আজকের এই ভিডিওটির যে মূল অংশ ছিল সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা কবে দিবে, এই বিষয়টি আমি জানালাম যে শারদ উৎসবের আগে, অর্থাৎ দুর্গা উৎসবের আগে আগে টাকা পাবেন। তো
তো এবারে প্রশ্ন হচ্ছে যে শারদ উৎসব কবে কোন মাসে হবে। তো আপনাদের বলি যে এই দুর্গা উৎসব হচ্ছে সেপ্টেম্বর মাসের 28 তারিখের দিকে। তো যেহেতু 28শে সেপ্টেম্বর দুর্গা উৎসব হবে, তো সেই অনুযায়ী সেপ্টেম্বরের দিকে দেওয়া হয় নাকি আগস্টের দিকে দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার। তো এই নিয়ে যদিও কোনো রকম অফিসিয়ালি এখনও পর্যন্ত ডেট বা মাস মেনশন করা হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে যে এই সংখ্যা শারদ উৎসবের আগে বাড়বে, অর্থাৎ আর্থিক পরিমাণ যে দেওয়া হচ্ছে মহিলাদের সেই সংখ্যা বাড়বে। তাই অনুমান করা হয় যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই টাকা কিন্তু নতুনদের দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।